নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু বেলা হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে আমার ক্যামেরা অন করতে সকালবেলা আমি ওটস করেছি। ওটস আর ডিম সিদ্ধ করে আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি। এখন এই যে একটু ফ্রাইড রাইস হবে, তার এই যে জোগাড় হয়েছে গাজর কুচি, লঙ্কা কুচি, ফুলকপি কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, এটা আদা কুচি, আর এই টমেটো কুচিটা এটা মাংসে যাবে, আমি এখানে করে রেখেছি। এটা পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে আদা কুচি করে রেখেছি মাংসের জন্য। আর এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে লবণ, হলুদ, কাঁচা তেল আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করেছি, এগুলো রেখে দিয়েছি। আজকে ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা। বন্ধুরা, এই যে আমার দুধের ক্রিম, এই যে ভরে গেছে, এবার আমি এটাকে পচাতে দিয়েছি। এই যে দুধের ক্রিমটা ভরে গেছে, কৌটাটা ভরে গেছে, এটা আমি বাইরে এবার একদিন আমার অলরেডি রাখা হয়ে গেছে, আরও কিছুক্ষণ থাকবে, তারপর আমি এটাকে আবার ফ্রিজে দেবো। ফ্রিজে দিলে পরে ও আবার ঠান্ডা হয়ে যাবে, সেইটা আমার করতে ভালো হবে বা তুলতেও আমার সুবিধা হবে। বাজার থেকে লস্যি এসেছে, যে এটা যাবে ঘরে, আর এটা গোপুর ফ্রিজে চলে যাবে। আর এখানে এসেছে দই, মিষ্টি দই, এখান থেকে গোপুর একটা মিষ্টি দই চলে যাবে। আর এই যে মিষ্টি এসেছে, আর কী মিষ্টি এসেছে আমি দেখছি। আর মিষ্টির মধ্যে এই যে বোঁদে মিষ্টি এসেছে, এইখান থেকে আমি গোপুর জন্য তুলে রাখবো, আর বাকিটা আমাদের জন্য নিয়ে যাব। কালকে একাদশী সব ফল রয়ে গেছে, পেয়ারা, পেঁপে, তরমুজ, জামরুল, কলা রয়ে গেছে, আম এগুলো যা ছিল আমি খেয়ে নিয়েছি। আম, আপেল, কমলা লেবু অনেক কিছু ছিল, যেগুলো গোপুকে ভোগ দিয়ে আমি সেগুলো প্রসাদ পেয়েছি। বন্ধুরা, এই যে আমার ফ্রাইড রাইস হচ্ছে, আর এই পাশে আমি ঘি গরম করতে দিয়েছি, আর এই যে কাজু, কিশমিশ আর একটু জিরে আমি গরম এসে দিয়ে দেবো। একটু ডিম ভুজিয়া মতো করে রেখেছি, মোটা মোটা পিস করে, আর ভিতরে সবজি আছে, এই যে বিনস, ক্যাপসিকাম, গাজর, সেগুলো তোমাকে দেখেছো, ফুলকপি, সেগুলো করে রেখেছি। যে এগুলো সব দিয়ে আমি এখন ঘিয়ে ফ্রাই করব, করে রাইস দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি চিকেন কষা করছি, এবার রানিংয়ে রয়েছে। চিকেনগুলো আমি সব তেলে ভেজে নিয়েছি, চিকেনগুলো আগে তেলে ভেজে নিয়েছি, তারপরে আমি আলু আলাদা ভেজে নিয়েছি, চিকেনগুলো আলাদা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব পরে ওগুলো কষিয়ে, মশলা কষিয়ে, তারপরে আবার চিকেন, আলু ওর সঙ্গে দিয়েছি, দিয়ে কষাচ্ছি, এটা কষা হবে। আর এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। খেতে বসার সময় তোমাদের তাড়াতাড়ি করে দেখাতে পারি কি না পারি, তাই আগে থেকে দেখিয়ে দিলাম। এর সঙ্গে একটু আমের চাটনি, পাকা আমের চাটনি করেছি। আমগুলো একটু টকসা ছিল, সে পাকা আম মানে একটু কাঁচা কাঁচাও ছিল, শক্ত ছিল, কিন্তু আমগুলো টকসা, তাই জন্য ওই সেইটারই চাটনি করে দিয়েছি। বন্ধুরা, এই যে আমার চিকেন কষা দেখতে পাচ্ছ, এই যে ইউটিউবে অনেক দাদা দিদিরা সব বলে লাল লাল ঝাল ঝাল, আমার আজকে সেই লাল লাল ঝাল ঝাল একটু কষা কষা। এটা এখন গরম নামিয়েছি, আরও হয়ে যাবে, কষা হয়ে যাবে। আর এইটা তো থাকবে, সেটা আবার রাত্রে আমরা রুটি দিয়ে খাবো, তাই এইটুকু গ্রেভি আমাদের থাকবে। কষা হলে আরও কষা করতে হয়, আরও গ্রেভি টানিয়ে দিতে হয়, তো আমার খেতে খেতে গ্রেভি আরও টেনে যাবে। সবে নামিয়েছি তো রয়েছে, এখানে দুধ জাল হচ্ছে। বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব আমার গোছানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে রাতে একটু এসে কথা বলা হয়, হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে একটু রাতে একটু কথা বলি। ওই দুপুরে যা খেয়েছিলাম, রাতে ওই একই ফ্রাইড রাইস, চিকেন কষা, আর একটা চাটনি, আর যেটা তোমাদের দেখানো হয়নি, দই,
কাপে কাপে দই থাকে না, মিষ্টি দই, আম দই, ওই মিষ্টি দই। আর এর আগে একদিন এনেছিল আম দই মিষ্টি দই। আসলে ওই গপুর জন্য দই রাখি তো আমি, তা সে ওর জন্য যখন একটু কাপ দই নিয়ে আসে তখন আমাদের জন্য একটু নিয়ে আসা হয়। আর আমরা কাপ দই বেশি একটা খাই না, আমরা ওই মাটির খুঁড়ি বলে যে, মাটির খুঁড়ি বা দই হাঁড়িতে, যে হাঁড়ি হলে তো বেশি হয়, অত দই তো নিয়ে এসে আমাদের খাওয়া হয় না, খুঁড়িতে দই নিয়ে এসে সেই দই খাই। ওই গোপুর জন্য যখন কাপে নিয়ে আসা হলো, ওই সবার জন্য একটা করে কাপ আসা হলো যে ওইটা। তারপর আম, আমার পরম প্রতিবেশী, আমার বাড়ির সামনে, তোমরা অনেক সময় হয়তো ভিডিও দেখতে পাও যখন আমি বাড়ির সামনেটা তোমাদের দেখাই, আমার বাড়ির উল্টো পাশে একটা বাগানওয়ালা বাড়ি আছে, গোলাপি গোলাপি রং। ওনাদের ওখানে ওরা 3 ঘর থাকে, 3 ভাই। তা দুই দুই ভাই আমাদের দিয়েছে, মানে দুটো ফ্যামিলি আমাদের আম দিয়েছে। খুব ভালো আম্রপালি আম, খুব টেস্ট লেগেছে। সেই আম ছিল, এগুলো দিয়ে আমরা খেয়েছি। দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিকেন রাইস ওগুলো খেয়ে এত বেশি খাওয়া হয়ে যায়, রাতে তো বেশি খাওয়া যায় না, রাতে অল্প অল্প খেতে হয়। তাই খাওয়ার পরে ওই আমগুলো খেয়ে খুব ভালো লাগছিলো। আমটা আম্রপালি একটা টেস্ট একটু আলাদা না, ভালো লেগেছে। খেয়ে দিয়ে আমরা এখন, আমার এখন চুল টুল বাঁধা হয়নি, বাঁধবো। চুলটা আশ্রয় নিয়েছি, দিয়ে দিয়ে শুয়ে পড়বো। গরমে তো এসি ছাড়া তো থাকা যায় না বাবা, খুব গরম পড়েছে। মানে সব থেকে কষ্ট হয় অনেকের বাড়িতে, যেমন কুকুর মানে পেট পোষা থাকে, আমরা তো বাড়িতে রাখি না, আমাদের পক্ষে সম্ভবও না, কারণ আমিও শারীরিক দিক থেকে একটু দুর্বল, আমার ছেলেও দুর্বল। তারপরে উনি তো অফিসের কাজে সকালে যায়, সন্ধ্যায় আসে, তাহলে তার যত্নটা কে করবে? তাকে তো স্নান করাতে হয়, করাতে যাই, ওই জন্য আমরা পেট টেট আমরা পুষি না, রাখি না। কিন্তু রাস্তায় যে রোড ডগ আছে তাদেরকে আমরা খেতে দিই। সে যে কী করে, তারা দরজায় এসে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। এবার ওই আমি যেই বারান্দায় যাই, ওই এরকম নাক করে মানে ওই ফুসফুস করে কান্না করছে, এরকম খেতে না দিলে এরকম করে। হ্যাঁ, আর আমার ছেলে একটু ঘরে থাকে সবসময় ঠিকই, কিন্তু এই রাস্তায় ওই যে দুস্থ লোক, তারপরে এইসব কুকুরদের দেখে ওর মনটা একটু অন্যরকম, ও একটু বলে যায়, মা তুমি গিয়ে দিয়ে এসো। ও তো যায় না, তুমি ভয় পায় যদি আবার কামড়ে টামড়ে দেয়, ও সামলে উঠতে পারবে না, যেহেতু একটু শারীরিক দুর্বল, তোমাদের বলেইছি, যদি সামলে উঠতে না পারে সেই জন্য। আর 3-4টে থাকে, আর একটাকে দিলে আরগুলো আবার কোথায় থাকে টের পেয়ে যায় নাকি, ও একদম ছুটে চলে আসে। এখন আর আমি বিশেষ একটা নামি না, এখন আমার হাজব্যান্ড যখন অফিস যায়, ওরা টাইমটাও ধরে নিয়েছে, যখন অফিস যায় তখন একবার এসে দরজায় ওই গেটে দাঁড়িয়ে থাকে, আবার যখন অফিস থেকে আসবে তখন ওরা ওই টাইমটায় এসে দাঁড়িয়ে থাকে। এবার হচ্ছে ছুটির দিনগুলো কি হয়, আমার হাজব্যান্ড ওই সন্ধ্যার পরে বাইরে থাকে, হয় না, উনি হচ্ছে একদম বেরোয়, কিন্তু ওই 5টার মধ্যে আবার ঘরে, 5টা 5:30টার মধ্যে ঘরে ঢুকে যায়। এবার উনি তো অফিস থেকে আসলে তো 6:30টার পরে আসে, 6:30টা থেকে 7টার মধ্যে মোটামুটি আসে। তো ওরা হয়তো এসেই পারে না, উনি গেটে তালা দিয়ে চলে আসে। যেই টাইমটা হয় দেখি আস্তে আস্তে সব পায়ে 2-4টে এসে ওখানে দাঁড়ায়, আবার ওনাকে গেট খুলে যেতে হয়। আবার এই গতদিন আর উনি যায়, গরমে হচ্ছে, এই গরমে আবার ওই 3-4টে তালা খুলে গিয়ে খেতে দিয়ে আবার 3-4টে তালা দিয়ে আসা আর সম্ভব হবে না, ও থাক, কাল সকালে দেওয়া হবে। মানে ওরাও টাইমটা বুঝে নিয়েছে, সেই টাইমে এসে গেটের সামনে, একদম গেটের সামনে লম্বা লম্বা হয়ে শুয়ে থাকবে। এরকম হয়েছে আর কি। তা যাই হোক, ওই কুকুরদের আমার হাজব্যান্ড বলছিল যে ওদের খেতে দিয়েছে, তো তা ওরা হাঁপাচ্ছে, মানে গরমে হাঁপাচ্ছে, এত হাঁপাচ্ছে না, বলছে কি মানে আমি বুঝতে পারছি ওরা গরমে থাকতে পারছে না এরকম। আগে আমাদের গেটের সাইড দিয়ে ওরা ঢুকতে পারতো আমাদের বাড়িতে,
তো ঢুকে ওরা শুয়ে থাকতো, আমার বাড়ির একটু ঠান্ডা জায়গাতে ওরা একটু শুয়ে টুয়ে গাছের তলায় তলায় একটু শুয়ে থাকতো, কিন্তু সেটা এখন আমরা দিই না, বন্ধ করি। কারণ ওরা এসে না পটি মানে সে বলে না, বসতে পারলে শুতে চায়, শুতে পারলে করতে চায়, সে পটি করে, বমি করে, সে করে কে এবার সেগুলো পরিষ্কার করে? আমরা তো পারি না, সে আমার হাজব্যান্ডকে করতে হয়। সেই জন্য উনি আমাদের বাড়িতে আর মানে ওদেরকে ঢুকতেও দেওয়া হয় না, গেটের বাইরে খেতে দেওয়া হয়, ওরা ওখানেই খাবে, ওখান থেকে বাইরে চলে যাবে, ভিতরে আর ঢুকতে দেওয়া হয় না। তবে বন্ধুরা রাখি, আজকের মতো এখানেই রাখছি। তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।